জীবনে কামিয়াবের কথা অনেক শুনেছ, তো আজকে এমন একটা ফেলিয়ারে কষ্টের কথা শোনো। একটু হলেও কষ্ট লাগবে। তার আগে তোমরা যদি আমার চ্যালেঞ্জের নতুন হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। মনে হয় একবার করে জোরে জোরে কাঁদে, চিৎকার করে বলি কিন্তু কি করব, আমরা তো ছেলে কাঁদতে পারবো না। ছেলেটার বাড়ি আমাদের গ্রামে। ওর বাবা ওকে কোনোদিনও অভাব কি জিনিস বুঝতে দেয়নি, কিন্তু ওরা বড়লোক না, আমার তোমার মতন মিডিল ক্লাস ঘরের ছেলে। ছেলেটা এখন বিয়ে করে, ছেলের বাবা হয়ে গেছে। বিশ্বাস করো, দাদারা জীবনে অনেক কাজ করেছে কিন্তু কোনোদিনও সেটেল হতে পারেনি। এক মাসে 10,000 টাকা ইনকাম করে, তা আবার এক মাসের 10 টাকা করে বাড়িতে নিতে হয়। জীবনে ভাবে অনেক কিছু করব কিন্তু করতে পারেন না। ছেলেটা যাই করে তাতেই ফেলিয়ার। ওই ছেলেটা একটা কথাই বলে, একদিন বাংলা মোটিভেশন চ্যালেঞ্জে ওকে দেখাবে। ওর বাবার বয়স হলো 45 বছর, বেচারি খেটে খেটে দিন যাচ্ছে। চেষ্টা করে করব কিন্তু করতে পারে না। কার দোষ দেব জানি না, ওর কপালে না ওর মাসের যেটুকু ইনকাম করে দেখতে পায় না। একটা পালসা এনএস গাড়ি কিনেছিল, সেটাও কিস্তি না মেটানোর কারণে টেনে নিয়ে গেছে ফাইন্যান্স বালারা। সেদিন দেখেছিলাম ছেলেদের চোখে জল হাউ হাউ করে কেঁদেছিল ছেলেটা। ওর বাবা এখনো ওকে সাপোর্ট করে কিন্তু কি করবে, বিচারির কাছে টাকা নাই। কিন্তু ওর বিশ্বাস, কষ্ট করছে করে যাবে তাতে যাই হয়ে যাক, লোকের কথা শুনছে শুনে যাবে তাতে যাই হয়ে যাক, ফেলি আর নামটাও নামের পেছু থেকে সরাবে, এটা ওর বিশ্বাস। ও নিজেকে মনে করে এই দুনিয়ার সবচাইতে বড় ফেলিয়ারও। জানি না আগামীকালটা কি আসবে, তবুও ভালো আনার চেষ্টা করছে। তো কেমন লাগলো এই ফেলে আরেক কথাটা শুনে? তো বন্ধুরা, দাদারা, এই ফেলিয়ারটা আর কেউ নয় আমি। তো ভালো লাগলেই লাইক, শেয়ার করে দেবে। আর না করলে কি করা যাবে? তো টাটা, চলি, দেখা হবে আবার পরের ভিডিওতে।